আসসালামু আলাইকুম গাইস। আশা করি কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং কি আমি আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে কিছুদিন বাদে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আইছি। আর আজকের যে মূল ভিডিওটা হইব, সেই ভিডিওটা হইতাছে কিশোরগঞ্জ জেলার ভিত্তিতে ২ টা ঐতিহ্যবাহী জিনিস আমার এই ভিডিওর ভিতরে তুলে ধরব। ১ নাম্বার যে জিনিসটা হইতাছে এটা হইছে গিয়া কিশোরগঞ্জের ভিতরে ঐতিহ্যবাহী গুরুদল কলেজ মাঠ। আর ২ নাম্বার যেটা হইতাছে এটা হইছে কিশোরগঞ্জ জেলার ভিতরে ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। তো সর্বপ্রথম আমি আমার গ্রামের রামপুর বাজার থেকে রওনা দিছি গুরুদল কলেজ মাঠের উদ্দেশ্যে। তারপরে আমি চলে আসলাম একরামপুর ব্রিজের আগে। একরামপুর ব্রিজের আগে আরেকটা ব্রিজ আছে। তো সেই ব্রিজে এখন আমি দাঁড়ায় আছি। তো এই ব্রিজের সাইডে আপনার একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে আমি হাঁটতে, হাঁটতে গুরুদল কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা দিমু। তো অবশেষে আমি হাঁটতে, হাঁটতে চলে আসলাম আরেকটা ব্রিজে। তো এই ব্রিজটা আপনার গুরুদল কলেজ মাঠেই পড়ছে। এই জায়গার থেকেই গুরুদয়াল কলেজ মাঠের হজ টাওয়ারটা আরামসে দেখতে পারবেন। আর হজ টাওয়ার মানে কি আমি আপনাদেরকে বলে দেই। হজ টাওয়ার মানে হইতাছে প্রায় ৯ থেকে ১০ তলার সমান উঁচা। ওই হজ টাওয়ারের উপর থেকে পুরা কিশোরগঞ্জ জেলার ভিউটাই দেখতে পারবেন অনেক সুন্দর মতন। তো আমার কাছে এই ব্রিজটা খুব ভালোই লাগতেছে। তা আপনাদের কাছে কেরম লাগে? তো সবাই প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। তো কিছুক্ষণ বাদে চলে আসলাম গুরুদয়াল কলেজ মাঠ। তাই কলেজ মাঠটা আপনার খুব মানুষ হয়, খুব পর্যটক হয়। এই জায়গায় আপনার ঘোরাফেরা অনেকক্ষণ ধরা আমিও কলেজ মাঠে ঘুরলাম। আমার কাছে অনেক ভালোই লাগলো। কলেজ মাঠে নানান জায়গার মানুষ আছে। স্টুডেন্ট আসে, ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, কম বেশি অনেক মানুষই থাকে। আর বিভিন্ন জায়গার থেকে এই জায়গায় অনেক মানুষ আসে। আমাদের কিশোরগঞ্জ জেলায় আরো একটা ঐতিহ্যবাহী সুনামধন্য জায়গা আছে। সেটা হইতাছে গিয়ে আপনার নিকলি, মিঠামন, হাওর। তারপরে আমাদের কিশোরগঞ্জ জেলায় আরেকটা সুনামধন্য লোক আছে। যেটা হইছে গিয়া ২ বারের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বাড়ি হইতাছে গিয়ে আপনার অষ্টগ্রাম। তা কিছু সময় আমি গুরুদয়াল কলেজ মাঠে ঘোরাফেরার পরে পাগলা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে আমি হাঁটতে, হাঁটতে মেইন রাস্তায় উঠে পড়লাম। তো মেইন রাস্তা উঠছি পরে আমার দ্বারে খুব ভালোই লাগতাছে। মেইন রাস্তা উঠছি পরে সিএনজিওয়ালা ভাইরা বলতাছে, "ভাই যাইবেন নি ভৈরব?" কই অবশেষে ঐতিহ্যবাহী সুনামধন্য পাগলা মসজিদে চলে আসলাম। আর এই পাগলা মসজিদটা কম বেশি অনেক জেলার মানুষই চেনে। আপনারা যেকোনো জায়গার থেকে পাগলা মসজিদে আসতে পারবেন। যদি ঢাকার বাইরেও থাকেন তাহলেও আসতে পারবেন। আর যদি ঢাকার ভিতরে থাকেন তাহলেও আসতে পারবেন। আর পাগলা মসজিদে আসলে অনেক রকমের মানুষ দেখতে পারবেন। আল্লাহর দুনিয়ায় সৃষ্টি জগতের অনেক রকমের মানুষ দেখতে পারবেন। তাই এই মুহূর্তে আমি আছি পাগলা মসজিদের ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠের সাথেই ছোট একটা মসজিদের মতন আছে। তো এই জায়গায় আপনার সবাই কম বেশি অনেক কিছু মান্যত করে। কিন্তু মান্যত করা তো আর ভালো না। তো এই জায়গায় আপনার কেউ কোরআন শরীফ দান করে, টাকা দান করে, কেউ ছাগল দান করে, কেউ মুরগি দান করে, কেউ টাকা দান করে। তাই অনেক মানুষ অনেক কিছু দান করে। পাগলা মসজিদটা আপনার ৩ তলা বিশিষ্ট। তারপরে আমি পাগলা মসজিদের ভিতরে ঢুকলাম। আমার কাছে অনেক ভালোই লাগলো। পাগলা মসজিদটা অনেকক্ষণ ঘুইরা দেখছি। পাগলা মসজিদের ভিতরটা অনেক সুন্দর। আর পাগলা মসজিদটা দেখার মতন। তাই কার কাছে কেরকম লাগে? তাই প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। তাই আপনাদের কাছে ঢাকা বাইতুল্লাহ মোকাররম মসজিদটা বেশি ভাল লাগে না আমাদের কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদটা বেশি ভাল লাগে? তাই আজকের ভিডিওটা এই তুরেই। তো যারা, যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমারে আরো ভিডিও করার জন্য আকর্ষণ বাড়ায় দেয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।